Hello children, hope you all are well. Welcome to my channel English Buoyancy. আজকে আমরা ক্লাস 9 এর lesson 8 is First Flight by লিয়াম ও ফ্লেহার্টি এই গল্পটা পড়ব। তো এই গল্পটা আমরা পড়তে পড়তে দেখব ইটস অ্যাবাউট এ ইয়াং সিগার্ল। গল্পটা একটা খুব ইয়াং একটা পাখিকে নিয়ে, সিগার্ল যারা সমুদ্রের ধারে আমরা যাকে দেখতে পাই, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। এই সেই ছোট্ট যে সিগার্ল, যে বার্ডটা, সে শিখছে কী করে উড়তে হয়, কী করে ফ্লাই করতে হয়। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকোয়ার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স। আমরা এই গল্পটার থেকে জানবো যে কীভাবে কোনো কিছু অর্জন করার আগে, কোনো কিছু অ্যাচিভ করার আগে তোমাকে তোমার ফিয়ারটা ওভারকাম করতে হবে, তোমার ভয়টাকে ওভারকাম করতে হবে। লাইক দ্য ইয়াং সিগার্ল হু হ্যাড বিন ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। যে এই যে আমরা গল্পটার মধ্যে পড়বো যে এখানে একটা ছোট্ট সিগার্ল আছে যে তার ফিয়ারটা ওভারকাম করার পরেই সে এই ওড়াটা করতে পেরেছিল। গল্পটায় চলে এসো। দ্য ইয়াং সিগার্ল ওয়াজ অলোন অন হিজ লেজ। সেই ছোট্ট ইয়াং সিগার্লটা একা একা ছিল ওই তার লেজটার ওপর। লেজ মানে হচ্ছে, এখানে লেজ মানে হচ্ছে ওই রক, যে রকটা ছিল যেখানে ও ছিল সেখানেও একাই ছিল। কেন একা ছিল দেখো। His two brothers and his sister had already flown away the day before. আগের দিন ওর দুটো ভাই এবং ওর বোন, two brothers and sister, they had already flown away. তারা উড়ে চলে গেছে। He had been afraid to fly with them. তাদের সঙ্গে সে উঠতে পারেনি কারণ সে ভয় পেয়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. যখন ওই রকটা যেখানে ও ছিল সেটার একদম এন্ডেও গেল। ব্রেঙ্ক মানে হচ্ছে এন্ড বা এজ, এজ মানে হচ্ছে একদম এন্ড, একদম যেখানে কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে রকটা, সেই জায়গাটায় যখন ও গেল, হি বিকেম অফ্রেড, সে খুব ভয় পেয়ে গেল। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ। নিচে সে দেখলো ওই রকের একদম কর্নারে গিয়ে, একদম সাইডে গিয়ে দেখলো যে নিচে বিশাল বড় সমুদ্র। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, অনেকটা নিচে, মানে অনেকটা নিচে তাকালে সে দেখতে পেল বিশাল সমুদ্র। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নট সাপোর্ট হিম। ও একদম শিওর হয়ে গেল, যে ভাবলো যে অসম্ভব, ওখানে আমি যেতেই পারবো না, বিকজ আমার উইংস এত পাওয়ারফুল নয়, আমার ডানাগুলো এত পাওয়ারফুল নয় যে আমাকে উড়িয়ে নিয়ে ওইখান অবধি পৌঁছে দেবে। So he bent his head and ran away back to the little hole where he slept at night. তো মাথাটা নিচু করে, bent his head মানে মাথাটা নিচু করে, সে ran away back to the little hole, সেই ছোট্ট গর্ত যেখানে সে গতকাল রাত্রিবেলা শুয়েছিল, ঘুমিয়েছিল, সেইখানে সে ফিরে গেল। His father and mother had come round calling to him shrilly. ওর বাবা এবং মা, ফাদার মাদার প্যারেন্টস, তারা ওকে খুব চিৎকার করে ডাকতে শুরু করলো। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু নিজের জীবনটা বাঁচানোর জন্য সে একেবারেই নড়াচড়া করলো না, সে গেলই না। নেক্সট প্যারাগ্রাফ দেখো। দ্যাট ওয়াজ 24 hours ago. 24 ঘন্টা আগের কথা। সে তোমার এত ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে 24 ঘন্টা আগের কথা। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তখন থেকে 24 ঘন্টা মানে পুরো একটা দিন কেউ ওর কাছে আসেন না। ওর প্যারেন্টস মানে বাবা মাও না, এবং দুটো ব্রাদার এবং একটা সিস্টার যারা উড়ে গিয়েছিল লাস্ট ডে, আগের দিন, তারাও কিন্তু তার কাছে এলো না। The day before, he had watched his parents flying about with his brothers and sisters. আগের দিন, the day before মানে আগের দিন, সে দেখেছিল, watch মানে দেখেছিল, his parents মানে বাবা এবং মা, father mother, flying about with his brother and sister, তার ভাই বোনদের সাথে বাবা মা উড়ে গিয়েছিল। They were teaching them the art of flight, কী করে উঠতে হয় সেটা তারা তাকে শেখাচ্ছিল। And how to dive for fish, কী করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরতে হয় সেটাই বাবা মা দুই ভাই এবং বোনকে শেখাচ্ছিল। He had seen his older brother catch his first herring. সে দেখলো যে তার যে বড় ভাই, সে তার প্রথম মাছটা, হ্যারিং হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ, কাইন্ড অফ সি ফিশ। তো বলছে যে সেটা সে দেখেছিল, যে কীভাবে তার বড় ভাই মানে হচ্ছে বিগ ব্রাদার, যে সে কীভাবে সেই প্রথম হ্যারিংটা ক্যাচ করছে সেটা সে দেখলো। While his parents circled around his proudly. ওর বাবা মা খুব
খুব গর্ব, বাবা মার খুব আনন্দ হয়েছে এবং ওকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে তারা খুব আনন্দ করছে, খুব প্রাউড, বাবা মা খুব গর্বিত। নেক্সট প্যারাগ্রাফ, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, এখন আকাশে সূর্য উঠেছে। অ্যাসেন্ডিং মানে কি? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং তোমরা ম্যাথসে পড়েছো। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তার মানে কি ওঠা, ওঠাটাকে আমরা অ্যাসেন্ডিং বলি, নামাটাকে ডিসেন্ডিং বলি। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, আস্তে আস্তে মানে আকাশে সূর্যটা একদম মানে দুপুরের দিক হয়ে আসছে, একদম মাঝ আকাশে চলে আসছে। গ্লেজিং ওয়ার্মলি অন হিজ লিজ, একদম ওর যে রকটা ওপর, যে পাথরটার ওপর সে রয়েছে সেটা একদম গরম হয়ে গেছে। দ্যাট ফেস দ্য সাউথ, এবং রকটা কোন দিকে মুখ করে আছে? সেই যে পাথরটার ওপর সে রয়েছে সেটা হচ্ছে সাউথ ফেসিং, ঠিক আছে, দক্ষিণ দিক। হি ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, আগের দিন রাত্রিবেলার থেকে সে কিছু খায়নি, তাই জন্য তার যেন গরমটা, হিটটা, সানের যে হিটটা সেটা যেন তার বেশি অনুভব হচ্ছে, বেশি ফিল করছে। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্রনেস্ট, পাখিদের যে বাসাটা সেটার মধ্যে আর কোনো রকম এক ফুটাও কোনো খাবার নেই ওর মধ্যে। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফর্থ অন দ্য লেজ, যাচ্ছে আর আসছে, তার ছোট্ট গ্রে কালারের বডিটা, সিগালের ছোট্ট গ্রে কালারের বডি, তার মানে ও একবার সামনে লেজের দিকে, রকটার দিকে এগিয়ে যাচ্ছে, আবার সে ফিরে আসছে, মানে যেখানটা ও যেখান থেকে ওকে ফ্লাই করতে হবে সেই অবধিও পৌঁছে যাচ্ছে, কিন্তু ছোট্ট সি গার্লটা ইজ ভেরি অফ্রেড টু ফ্লাই, তাই জন্য ও আবার ব্যাক করে চলে আসছে। He was trying to find some means of reaching his parents without having to fly. কেন এতবার ও ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ করছে, মানে কেন একবার এগিয়ে যাচ্ছে আর একবার আবার হাঁটতে হাঁটতে পিছিয়ে আসছে? কারণ ও ভাবছে যে কোনো একটা উপায় যদি সে পার করতে পারতো যেটা দিয়ে তাকে আর উড়ে যেতে হবে না প্যারেন্টসের কাছে, সে হেঁটে হেঁটে পৌঁছে যাবে। মানে এটা কি সম্ভব? পাখি কখনো হেঁটে হেঁটে পৌঁছাতে পারে? তাকে তো উঠতে হবেই। বাট অন ইচ সাইড অফ হিম দ্য লিজ এন্ডেড, নেক্সট পেজে চলো, ইন আ শিয়ার ফল, মানে যেদিকেই যাচ্ছে, রকটার যেদিকেই যাচ্ছে গিয়ে দেখছে যে দুদিকেই শেষ হয়ে যাচ্ছে, মানে ওরা কোনোভাবেই হেঁটেও প্যারেন্টসের কাছে পৌঁছাতে পারবে না, ওকে মানে বাই এনি মিনস ওকে উড়েই যেতে হবে, ফ্লাই করেই ওর প্যারেন্টসের কাছে যেতে হবে। এবং দেখছে যে রকটার নিচেটা তো ফাঁকা, একদম দুদিকেই ফাঁকা, এবং নিচে কি রয়েছে? বিশাল সমুদ্র, উইথ দ্য সি বেনিথ, ঠিক আছে, বেনিথ মানে নিচে। He could surely reach them without flying if he could only move northwards along the cliff. ভাবছে যে আমি যদি নর্থের দিকে যেতে পারি, মানে ওর যে সাউথ ফেসিং রকটা যে সাউথে ছিল, এবার বলছে আমি উত্তর দিকে যদি যেতে পারি, তাহলে ও ভাবছে তাহলে আমি না উড়েই হেঁটে হেঁটে ঠিক পৌঁছে যাবো ওই ক্লিফ ধরে ধরে, রাস্তা ধরে ধরে, রকটা ওখান দিয়ে আছে, ওখান দিয়ে আমি পারবো। কিন্তু কি করে যাবে? মোটেই ওখানে নেই। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? ওই দিক দিয়ে তো যাওয়া যাবে তাড়াতাড়ি বাবা মার কাছে, ঠিক আছে, কিন্তু যাবোটা কিসের ওপর দিয়ে? রক তো নেই ওখানে। দেয়ার ওয়াজ নো লিজ, ওখানে কোনো রকই নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে ভাবছে আমি তো উড়বো না, তাহলে আমি পৌঁছাবোটা কী করে? হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, এবার ওই যে রকের ধার থেকে সে আস্তে আস্তে একটা পা বের করেছে। He stood on one leg with the other leg hidden under his wing. ও কী করলো দেখো, ও একটা পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং আরেকটা পা তার উইংসের ভেতরে, ডানার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কেন দিয়েছে দেখো, ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার, একটা চোখ বন্ধ করেছে, তারপর আবার একটা চোখ বন্ধ করেছে। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, ও এমন একটা ভান করছে, এমন একটা প্রিটেনশন করছে, প্রিটেনশন মানে ভান করা, এমন একটা ভান করছে যে ও একদম রকের ধারটায়, পাথরের ধারটায় এসে ঘুমিয়ে পড়েছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, ও তো চাইছে ওর বাবা মা ওকে দেখুক এবং দেখলে তারা তাকে উদ্ধার করতে ছুটে আসুক, কিন্তু হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, তার বাবা মা তো তার দিকে একেবারেই দেখছে না। He saw his two brothers and his sister lying on the plateau. সে দেখতে পাচ্ছে যে তার দুই ভাই এবং বোন তারা ওই প্ল্যাটোর ওপরে বসে আছে, উপত্যকার ওপরে বসে আছে।
দে ওয়ার ডোজিং, তারা হালকা হালকা ঝিমোচ্ছে। উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাদের মাথাটা তাদের ডানার মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা ঝিমোচ্ছে। His father was preening his feather on his white back. বাবা তার নিজের যে ডানাগুলো সেইগুলোকে স্মুথ করছে। প্রিনিং মানে স্মুথ করছে, ঠোঁট দিয়ে 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 স্মুথ করা, সেরকম করছে। কিন্তু একজন দেখছে তাদেরকে, কে বলো তো? দেখো, only his mother was looking at him. একজন তাকে দেখছে, সিগালকে দেখছে, একজন দেখছে। তার মা তো তাকে লক্ষ্য করছে যে সে কি করছে। Only his mother was looking at him. She was standing on a little high hump on the plateau. ওই উপত্যকার একটা উঁচু মতো একটা জায়গাতে সে দাঁড়িয়েছিল মা। Eating a piece of fish, এক টুকরো মাছ খাচ্ছে। এখানটায় মা খাচ্ছে, কিন্তু দেখো অ্যাকচুয়ালি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর ওকে দেখছে, মানে মাকেও ও দেখছে, মাও ওকে দেখছে। তার মানে কি, ইচ আদার, মা এবং সিগাল দুজন দুজনকে দেখছে, এবং মা ইচ্ছা করে ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, যাতে, কারণ জানে যে আমার লিটল সিগাল লাস্ট নাইট থেকে কিছু খায়নি, এবং ম্যাডেন বাই ফুড, মানে ম্যাডেন ফর ফুড হয়ে গিয়ে, পাগল হয়ে গিয়ে খাবার জন্য, ও কোনো না কোনোভাবে, কারণ মা তো ওখান থেকে ওকে নামাতে পারছে না, ও তো ফ্লাই করছেই না, তো কোনো একটা সামনে একটা গ্রিড, একটা কিছু দিয়ে, কোনো খাবার দিয়ে বা যেটা দিয়ে ওর সেই লালসাটা হবে, সেই গ্রিডটা আসবে উড়ে আসার, সেইটা হচ্ছে এক টুকরো মাছ, যেটা ওর খুব খিদে পেয়েছে। তো সেই জন্য এই ফিশটা দেখে ও প্রচণ্ড রকমভাবে, দেখো কি হবে, দ্য সাইড অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম, খাবারটা দেখে সে একেবারেই পুরো পাগল হয়ে গেল। গে গা গা, হি ক্রাইড, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, সে মা চিৎকার করছে, বলছে, বেগ করছে মাকে, মানে বেগ মানে একদম সেই ভিক্ষা করার মতো, মানে প্লিজ প্লিজ, রিকোয়েস্টিং আর্নেস্টলি রিকোয়েস্ট করছে যে আমাকে কিছু খাবার দাও। গল মাও ডাকছে, সে স্ক্রিম ব্যাক, মানে আনসার দিচ্ছে মা। হি কেপ্ট কলিং, মাকে ডাকতেই থাকছে, বাট আফটার আ ফিউ মিনিট অর সো হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, কিছুক্ষণ বাদে সে চিৎকার করে উঠল। His mother had picked up a piece of fish and was flying across to him with it. এক টুকরো মাছের একটা টুকরো মুখে নিয়ে ও দেখছে যে মা ওর দিকে উড়ে আসছে, মানে এবার ও খাবারটা পাবে বাইরে থেকে। বাট when she was just opposite to him, যেই তার লিটল সিগালের ঠিক অপোজিটে, ইয়াং সিগালের ঠিক অপোজিটে মা কী করলেন দেখো, she halted মানে stopped, her wings motionless, আর তার ডানাগুলো নড়ছে না। The piece of fish in her beak was almost within reach of his beak. ইয়াং সিগার ভাবছে যে, মানে দেখছে যে মায়ের যে মুখে যে পিস অফ ফিশ, আর ওর যে বিক, মানে ওর ঠোঁটটা আর মায়ের ঠোঁটে যে পিস অফ ফিশটা রয়েছে, মাছটা রয়েছে, সেটা খুবই কাছাকাছি, কিন্তু মা দাঁড়িয়ে পড়েছেন। কেন দাঁড়িয়ে পড়েছেন? কারণ মা চাইছে সে উড়ে আসুক ওই খাবারটা দেখি। খাবারটা তো একটা, মানে হয় না টোপ, যেটা আমরা দিই, বেট যেটাকে আমরা বলি, BAIT, তো সেই বেটটা বা সেই টোপটা হচ্ছে সেই খাবারটা, মাছটা, যেটা দেখে সে উড়ে আসবে। তাই জন্য মা পুরোটা গেলেন না, একদম কাছাকাছি এসে তিনি দাঁড়িয়ে পড়লেন। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, খুব অবাক হয়ে গেছে, কি হলো, মা আমাকে খাবারটা না দিয়ে ওরকম দাঁড়িয়ে পড়লো কেন? ওয়ান্ডারিং ওয়াই শি ডিড নট কাম নিয়ারার, কেন মা আমার কাছে এলো না? অ্যান্ড দেন তারপর ম্যাডেন্ড বাই হাঙ্গার, মানে খাবারের জন্য পাগল হয়ে গিয়ে ভুলে গেছে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, মানে একদম ঝাঁপিয়ে পড়লো মাছের দিকে। উইথ আ লাউড স্ক্রিম, চিৎকার করে উঠল। হি ফেল ডাউনওয়ার্ডস ইনটু দ্য স্পেস, একদম মানে স্পেসের মধ্যে চলে এসে, কারণ ও ঝাঁপ দিয়ে দিয়েছে, আর তখনও মাথায় নিয়ে যে ও খাবে, মানে উঠতে পারে না, বা এই সমস্ত ভয়গুলো তখন ওর থেকে চলে গেছে। ও ফিশটা দেখে ম্যাডেন্ড বাই হাঙ্গার, সে ইয়াং সিগার ঝাঁপ দিয়েছে, এবং এসেই হি ফেল আউটওয়ার্ডস, বাইরে এসে গেল, ডাউনওয়ার্ডস, নিচে নেমে যাচ্ছে। দেন টেরর সিজড হিম, ও ভয়ে একদম সিটিয়ে গেছে। হিজ হার্ট স্টুড স্টিল, ওর আর মনে হচ্ছে যেন আমার হার্ট বিট আর হচ্ছে না, হার্টটার বিট করছে না। বাট ইট ওনলি লাস্টেড আ মোমেন্ট, কিন্তু কিছু
একটা মোমেন্টের জন্য এটা ঘটেছিল, তারপরেই সে নিজেকে ম্যানেজ করে নিয়েছে, বিকজ বার্ডের ওটা ন্যাচারাল যে ও উঠতে পারবে, দেন মাছ জলে সাঁতার কাটবে, এটাই ন্যাচারাল। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউট, তারপরেই ওকে তো বাঁচতে হবে, ও ডানাটা মেলে দিল। দ্য উইন্ড রাশড অ্যাগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, বুকের মধ্যে যে ফেদারগুলো রয়েছে, মানে তোমার পালকগুলো রয়েছে, সেগুলো যখন সে এরকম বুকটা চিতিয়ে রয়েছে, তখন হাওয়াগুলো বয়ে বয়ে কেটে কেটে পেছনের দিকে চলে যাচ্ছে। তারপর হাওয়াগুলো আর কোথা দিয়ে বইছে, দেন আন্ডার দ্য স্টামাক, তার স্টমাকের ওপর দিয়ে, তার পেটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আগেনস্ট হিজ উইংস, তার ডানার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। হি কুড ফিল দ্য টিপস অফ এ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, ওর দিক টিপ অফ দ্য উইংডের একদম শেষ মাথাগুলো দিয়ে ফিল করতে পারছে যে হাওয়া কেটে 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 যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, আর কিন্তু ও পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ড, এবার আস্তে আস্তে ওঠানামা করছে, রাইজিং আপওয়ার্ড ওয়াইল ফ্লাইং, ঠিক আছে, আস্তে আস্তে ওপরের দিকে, সোর মানে হচ্ছে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, আর তো ভয় পাচ্ছে না, নিজেই ফিল করছে যে আর তো আমি ভয় পাচ্ছি না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, এবার সে তার ডানাগুলো ঝাপটাতে শুরু করলো। ওয়ান্স, একবার যেই ঝাপটালো, হি সোড আপওয়ার্ডস, দেখলো আরে আমি তো ওপর দিকে উঠে গেলাম। হি আটার্ড আ জয়াস স্ক্রিম, এবার খুব আনন্দে চিৎকার করে উঠলো। অ্যান্ড ফ্ল্যাপ দেন অ্যাগেন, আবার ডানাগুলো ঝাপটাতে শুরু করলো। দেখলো হি সোড হাইয়ার, আরও সে উপরে উঠে গেল। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, এবার মা ওকে ক্রস করে গেল, মাও উঠছে, উঠতে উঠতে ক্রস করে গেল। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, তার ডানাটা সে এত জোরে জোরে ঝাপটে ঝাপটে উঠছে মা, বিকজ এটা হচ্ছে একটা মানে এটা তার আনন্দের বহিঃপ্রকাশ, ঠিক আছে, এত খুশি মা যে তিনি সেইভাবেই তার আনন্দটা বহিঃপ্রকাশ করছেন। হি আনসার্ড উইথ আনাদার স্ক্রিম, এবার মা যখন ডানাটা ঝাপটে ঝাপটে আওয়াজ করছে, তখন সে আরও জোরে চিৎকার করে মাকে যেন উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, বাবা ওপর দিয়ে উড়ে গেলেন, স্ক্রিমিং, বাবাও আনন্দে চিৎকার করছে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, দেখলো আরে আমার দুটো ভাই এবং আমার বোন, দুটো ব্রাদার এবং সিস্টার, তারাও ওর চারিপাশে উঠছে। হি স আ ভাস্ট গ্রিন সি বেনেথ হিম, দেখলো নিচের দিকে যে সবুজ সমুদ্র, বেনেথ হিম মানে নিচে। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ, এবার সে তার ঠোঁটটা সাইডের দিকে নিয়ে গেল, মানে মাথাটা ঘুরিয়ে ঠোঁটটা সাইডে নিল। অ্যান্ড ক্রোড অ্যামিউজলি, খুব আনন্দে সে চিৎকার করে উঠলো, মানে সে ডাকলো খুব আনন্দে। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. এবার তার বাবা মা, তার ভাইরা, তার বোন সবাই ওই গ্রিন সমুদ্রের ওপরে গিয়ে নিচে মানে নামলো। দে ওয়ার বেকনিং টু হিম, তারাও তাকে ডাকছে, আরে সমুদ্রের ওপরে এসো, কলিং শ্রিলি, খুব চিৎকার করে ডাকছে। হি ড্রপড হিজ লেগ, এবার সে আস্তে আস্তে নিচে নেমে এসে সে তার পাটা সমুদ্রের ওপর দিল, যাতে সে ওই গ্রিন সমুদ্রটার ওপর, সবুজ সমুদ্রের ওপর দাঁড়াতে পারে, টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। নেক্সট পেজে চলো। সে দেখলো হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, আরে তার পাটা তো ডুবে যাচ্ছে সমুদ্রের মধ্যে। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, এবার দেখলো তার পেটটা সমুদ্রের জল টাচ করে ফেলেছে। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, তারপরে সে দেখলো সে আর ডুবে যাচ্ছে না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে সেই সমুদ্রের জলে এবার দেখছে সে ভাসছে। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তার চারিপাশে হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার ফ্যামিলি চিৎকার করছে আনন্দে, প্রেজিং হিম, তাকে খুব উৎসাহ দিচ্ছে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, এইভাবেই সে তার প্রথম ওড়াটা শিখল। ঠিক আছে, হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য চ্যাপ্টার। যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আই উইল আনসার অল ইউর কোয়েশ্চেন্স। অ্যান্ড টিল নাও, থ্যাংক ইউ।